হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর ইতিহাস বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের অনুসরণে যে প্রশ্নগুলি রয়েছে তার সম্পূর্ণ উত্তর করে দিব। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি কোনো রকম স্কিপ ছাড়াই পুরো ভিডিওটি দেখবে। আর হ্যাঁ, এর আগে কিন্তু আমি অলরেডি 4র্থ এবং 5ম অধ্যায়ের অনুসরণী প্রশ্নগুলি করিয়ে দিয়েছি। তোমরা চাইলেই এই ভিডিও ডেসক্রিপশন অথবা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই। দেখো, তোমাদের প্রথমেই রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক নাম্বারটি দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে। উত্তর হচ্ছে বোম্বাইতে। তারপর খ নাম্বার, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে 21, 23, 20 বছর। উত্তর 23 বছর। গ নাম্বার, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন ডাফরিন, কার্জন, মিন্টো। উত্তর কার্জন। তারপর ঘ নাম্বার, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ পত্রিকা। উত্তর যুগান্তর পত্রিকা। ওকে, এবার তোমাদের 2 নম্বরে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। ক নাম্বার, কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর ঠিক। খ নাম্বার, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটা কিন্তু তোমাদের ভুল। তারপর গ নাম্বার, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এটি কিন্তু ভুল। তারপর ঘ নাম্বার, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। এটি তোমাদের অবশ্যই ঠিক। ওকে, এবার তোমাদের 3 নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। দেখো, তোমাদের প্রথমেই রয়েছে সভা সমিতির যুগ কাকে বলে। উত্তরটি দেখে নাও। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগের বিভিন্ন সভা সমিতিগুলি হল ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। ওকে, এবার তোমাদের খ নম্বর প্রশ্নটি দেখে নাও। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার 2টি মূল পার্থক্য উল্লেখ করো। উত্তর, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার 2টি মূল পার্থক্য হলো 1 নম্বর, নীতিগত পার্থক্য। নরমপন্থীরা আপোষ মীমাংসার নীতির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিশ্বাসী ছিলেন। অপরদিকে চরমপন্থীরা প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন। তারপর 2 নম্বর পার্থক্যটি হলো লক্ষ্যগত পার্থক্য। নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজত্বের অবসান না ঘটিয়ে ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন অর্জন করা, কিন্তু চরমপন্থীদের লক্ষ্য ছিল আত্মনির্ভরশীল হয়ে পূর্ণ স্বরাজ লাভ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করা। এবার তোমাদের গ নম্বর প্রশ্নটি দেখে নাও। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরার অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। উত্তর, জাতীয় কংগ্রেসের সুরার অধিবেশন জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করেছিল। 1 নম্বর, কংগ্রেসের মর্যাদাহানি। সুরাট বিচ্ছেদের ফলে রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসের মর্যাদাহানি ঘটে। 2 নম্বর, কংগ্রেসের শান্তি ক্ষয়। সুরাট বিচ্ছেদে কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থী 2 গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হয়, যার ফলে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর পার্থক্য, চরমপন্থীদের উত্থান। সুরাট বিচ্ছেদের সুদূর প্রসারী ফলাফল হিসেবে জাতীয় কংগ্রেসে প্রথম পর্বের পর থেকে গান্ধী যুগের আগে পর্যন্ত চরমপন্থীরাই জাতীয় রাজনীতির মূল শক্তি হয়ে ওঠে। ওকে, এবার তোমাদের ঘ নম্বর প্রশ্নটি দেখে নাও। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? উত্তর, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ 1 নম্বর, বিপ্লববাদের প্রসার। সশস্ত্র সংগ্রামী বিপ্লবী সংগ্রামীরা বিপ্লববাদের প্রসারের লক্ষ্যে গুপ্ত সমিতি গড়ে তোলেন। 2 নম্বর, অর্থ সংগ্রহ। বিপ্লবী দলগুলি পরিচালনা এবং অস্ত্র সংগ্রহের জন্য গোপনে গুপ্ত সমিতিগুলি গড়ে উঠতে থাকে। 3 নম্বর, বিপ্লবীদের ঐক্যবদ্ধকরণ। বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের প্রশিক্ষণ দানের জন্য বাংলায় একাধিক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো তোমাদের 3-এর সম্পূর্ণ প্রশ্নের উত্তর। এরপর তোমাদের 4-এর যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর কিন্তু যথেষ্ট বড় রয়েছে। তোমাদের যদি সেই উত্তরগুলিও দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সেই উত্তরগুলো তোমাদের পরের একটি কোনো ভিডিওতে প্রোভাইড করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।